নমস্কার। আজকে আমরা মেষ রাশির বিষয় নিয়ে কথা বলবো। মেষ রাশির সামনেই আসতে চলেছে একটি অনেক বড় পরিবর্তন, তবে কিছুটা জীবন ওলটপালটও ঘটবে কিন্তু এই গ্রহ সঞ্চারের জন্য। আমি বলবো স্টেপ বাই স্টেপ মেষ রাশির কী কী পরিবর্তন আসছে, কোথায় কোথায় সাবধানতা অবলম্বন করা উচিত, মানে কোথায় কোথায় জীবনে উথাল পাথাল তৈরি করবে গ্রহরা। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। আপনি যদি মেষ রাশির ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু কোথাও যাবেন না, অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন। কারণ অনুষ্ঠানটির মধ্যে আমি খুব কিছু গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলবো, যেটা আপনার শোনা উচিত এবং শুনে মানা উচিত। মেষ রাশির মানুষ সাধারণভাবে সাড়ে সাতই মেষ রাশির মধ্যে প্রবেশ করেছে, মানে মেষ রাশির মানুষরা সাড়ে সাতির আন্ডারে চলে এসছে। কিছু সমস্যা তো সাড়ে সাতি অবশ্যই তৈরি করবে, তবে সাড়ে সাতির পজিটিভিটি আছে না সাড়ে সাতির নেগেটিভিটি আছে, মানে সাড়ে সাতির শুভ ফল পাবে না সাড়ে সাতির অশুভ ফল পাবে, এই সমস্ত বিষয়টাকে নিয়ে আলোচনা করব। অবশ্যই আলোচনায় চলে আসবো, তবে আলোচনায় করার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। মেষ রাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি এবং মেষ রাশির মানুষটা সাধারণভাবে কিন্তু যথেষ্ট সরল মনের মানুষ হয়ে থাকে, প্রতিবাদী মানুষ হয়ে থাকে, শৌখিনতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়, একটু ঘোরাফেরা করতে ভালোবাসে, লড়াকু মেন্টালিটির মানুষ হয়, পরিশ্রমী মানুষ হয়ে থাকে এবং স্পষ্ট কথা মুখের উপরে বলে দিতে এরা দ্বিধাবোধ করে না। মেষ রাশির মানুষ যারা হয়ে থাকে তারা প্রচুর স্বপ্ন দেখে এবং স্বপ্ন তো অবশ্যই দেখে যে একদিন না একদিন আমার জীবনটি সত্যি সুন্দর হতে হবে বা আমি একদিন না একদিন অনেক বড় জায়গায় পৌঁছাবো, এরকম স্বপ্ন এরা হামেশাই দেখে। তবে এই স্বপ্নকে সাকার করতে আকাশের কিছু গ্রহ ট্রানজিট এমন তৈরি হচ্ছে যেটা কিন্তু এই মেষ রাশির স্বপ্নকে পূরণ করতে পারে, তবে কোনো এক সাইডে উথাল পাথালও কিন্তু নিয়ে আসবে। আসুন আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জেনে নিই বিষয়টা কেমন ধরনের ঘটবে। 2025 আমরা যেটা দেখলাম 14ই মে থেকে বৃহস্পতি মিথুন রাশির মধ্যে ট্রানজিট করবে। অবভিয়াসলি বৃহস্পতি মিথুন রাশির মধ্যে ট্রানজিট করলে সেটা মেষ রাশির তৃতীয় ঘর হবে। অটোমেটিক্যালি তৃতীয় ঘরের মধ্যে বৃহস্পতি গেলে পারে বৃহস্পতির একটি দৃষ্টি মেষ রাশির সপ্তমভাবে পড়বে এবং আরেকটি দৃষ্টি মেষ রাশির দশম ভাবের মধ্যে গিয়ে পড়বে। তাহলে মেষ রাশির একাদশভাবে গিয়ে পড়বে। তাহলে মেষ রাশির মানুষরাই 14ই মের পর থেকে একটি বিশেষ জায়গায় অত্যাধিক লাভ পাবে। সেটা হচ্ছে কি, বিভিন্ন মেষ রাশির মানুষেরা যারা বিবাহ করতে ইচ্ছুক তাদের বিবাহের যোগাযোগ বৃদ্ধি হতে পারে। যে সমস্ত মেষ রাশির মানুষরা ব্যবসা করছে তাদের ব্যবসার মধ্যে উন্নতি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যে সমস্ত মেষ রাশির মানুষেরা আউট অফ স্টেটে চাকরি বাকরি করছে তাদের ক্ষেত্রে চাকরির প্রমোশন, চাকরি চেঞ্জ করে আরও বেটার চাকরি প্রাপ্তি করা, এই ব্যাপারগুলো কিন্তু ক্রিয়েট হবে এবং মেষ রাশির মানুষদের মধ্যে একটা স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিক মানসিকতা বৃদ্ধি পাবে এবং আপনি যদি আধ্যাত্মিক লাইনের সঙ্গে কাজ করেন তাহলে পরে সেই কাজের গ্রোথ বাড়বে। 2025 সালে এই বৃহস্পতির ট্রানজিট মেষ রাশির মানুষদের সঙ্গে ভালো ভালো জায়গার যোগাযোগ করিয়ে দেবে। যেই সমস্ত যোগাযোগ প্রথমে করেছিলেন কিন্তু সেই যোগাযোগ থেকে লাভ আসেনি, সেই যোগাযোগগুলো আবার আসতে পারে, যেখান থেকে আপনি লাভ ওঠাতে পারবেন এবং এই 2025-এ বৃহস্পতির ট্রানজিট আপনার বোন বা আপনার ভাইকে একটি বিশেষ স্থান, অর্থাৎ তাদের মনের ইচ্ছা একটা পূর্ণ করে দেবে। 2025-এ রাহু ট্রানজিটটাও কিন্তু মেষ রাশির জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ রাহু 29 মে কুম্ভের ঘরে চলে যাবে, সেটা মেষ রাশির একাদশ ঘর হবে। এর ফলে মেষ রাশির মানুষরা অনেকগুলো দিক থেকে সহযোগিতা পাবে বা অনেকগুলো দিক থেকে লাভ পাবে। প্রথম হচ্ছে কি, যে সমস্ত মেষ রাশির মানুষেরা
লটারি বা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তাদের হঠাৎ কিন্তু অর্থপ্রাপ্তি হবার একটি যোগ তৈরি করবে। যে সমস্ত মেষ রাশির ছেলেমেয়েরা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে কাজ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু বেটার অপশান বা আরও বেটার জব প্রাপ্তি করার একটি যোগ আসবে। 2025 মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নিজের জীবনকে অনেকটাই সাজিয়ে গুছিয়ে এগোতে পারবে। অর্থাৎ 2024 এরা কোথায় কোথায় ভুল করেছিল সেই ভুলটাকে ঠিক করে এরা কিন্তু এগোতে পারবে। অর্থাৎ এখানে রাহু এসে এদেরকে কিন্তু এইটা বুঝতে সহযোগিতা করবে যে তোমার কোথায় ভুলটা হচ্ছে, তুমি কোন জায়গায় ঠিক করো নিজেকে, তাহলে ডেভেলপ করতে পারবে। এই ব্যাপারটা কিন্তু রাহু করিয়ে দেবে। এর ফলে এদের জীবনে আমূল পরিবর্তন চলে আসবে। এবং অবভিয়াসলি রাহু যদি 11th হাউসে আসে, কেতুও তাহলে 29 মে সিংহের ঘরে চলে আসবে, যেটি মেষ রাশির পঞ্চম ভাব। এই পঞ্চম ভাবের মধ্যে যখন কেতু আসবে, মেষ রাশির যারা সন্তান, যদি সন্তান থাকে আপনার, তাহলে আপনার সন্তানের এডুকেশন ভালো হবে, সন্তান নতুন চাকরি প্রাপ্তি করতে পারবে। তবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছু কনফিউশন রয়েছে। যে সমস্ত মেষ রাশির ছেলেমেয়েরা প্রেম করছে তাদের প্রেমের দিকে হঠাৎ বিবাদ তৈরি হতে পারে, ঝগড়া অশান্তি আসতে পারে প্রেমের মধ্যে। 2025 সালের এই এখন বর্তমান সময় অর্থাৎ মে মাসের প্রথম দিকটায় রবি মেষ রাশির মধ্যেই থাকবে। এর ফলে যে সমস্ত মেষ রাশির ছেলেমেয়েরা জব প্রাপ্তি করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে নতুন জব প্রাপ্তি করার একটি সুযোগ আসবে। এবং তার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে একটু মাথাটা গরম করে দিতে পারে, কেন রবি লগ্নে থাকলে একটু মাথা গরম হয়। তবে আপনার সম্মান কিন্তু বৃদ্ধি হবে। 2025 সালে শুক্রের যে ট্রানজিট, শুক্র সাধারণভাবে মীন রাশির ঘরের মধ্যেই রয়েছে এবং মে মাসটাতেও আমরা প্রায় সম্পূর্ণ মে মাসটাই আমরা মীন রাশির ঘরেতেই শুক্রকে পাবো। এতে মেষ রাশির মানুষরা কিন্তু বেশ কিছুটা লাভবান হবে। যে সমস্ত মেষ রাশির মানুষেরা ফ্ল্যাট গাড়ি কেনার ইচ্ছায় রয়েছেন তারা কিন্তু এই সময়টা কাজে লাগিয়ে আপনি কিন্তু ফ্ল্যাট বা নতুন গাড়ি কিনতে পারেন। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হবার সম্ভাবনাও রয়েছে, মানে আপনি কিনতে পারবেন। এছাড়াও কিন্তু শুক্র দ্বাদশ ঘরে রয়েছে, এর ফলে কিন্তু আপনার সাজ শৌখিনতার পেছনে কিছু টাকা পয়সা খরচা হতে পারে, তবে সাজ শৌখিনতা বৃদ্ধি পেতে পারে। তো এই সমস্ত মিলিয়ে আপনার জীবনে কিন্তু অনেকগুলো পরিবর্তনের ধাপ তৈরি হচ্ছে। আমরা বুধকেও ছাড়বো কেন, বুধ কিন্তু 6 মে থেকে মেষ রাশির মধ্যে ঢুকে যাবে। এর ফলে কিন্তু মেষ রাশির রবি বুধ একসঙ্গে বসে বুধাদিত্য যোগ তৈরি হবে। এর ফলে মেষ রাশির ছেলেমেয়েরা যারা এডুকেশনের মধ্যে রয়েছে, হায়ার এডুকেশনে, তাদের কিন্তু পড়াশোনা ভালো হয়ে যাবে এবং আপনি এমন কিছু সিদ্ধান্ত নেবেন যেটা আপনার জন্য কিন্তু খুব প্লাস পয়েন্টে থাকবে। তাহলে এই ট্রানজিটটা মানে 2025 ট্রানজিটগুলো মেষ রাশির মানুষকে এগিয়ে যেতে অনেকটাই সহযোগিতা করবে। তবে কোথায় জীবন উথাল পাতাল হবে, উথাল পাতাল কথাটা একটু বড় বড় কথা, বেশি কথা, উথাল পাতাল বলবো না, সমস্যায় পড়তে পারে মেষ রাশির মানুষরা, সেটা শনির 7.5-তে। 29 মার্চ শনি মীন রাশির মধ্যে প্রবেশ করেছে। এর ফলে মেষ রাশির শনির 7.5 শুরু হয়ে গেছে। শনির 7.5-তে মেষ রাশির মানুষদের খরচা বৃদ্ধি হবার সম্ভাবনা রয়েছে, নিজের পিতার শরীর স্বাস্থ্য খারাপ হবার সম্ভাবনা রয়েছে, পিতা যদি না থাকে তাহলে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হবার সম্ভাবনা রয়েছে, পায়ে বা কোমরের দিকে ব্যথা, মায়ের একটা ব্যথার প্রবলেম আসতে পারে, এটা আপনারও আসতে পারে, এবং পেট সংক্রান্ত সমস্যা বৃদ্ধি হতে পারে। হঠাৎ এই শনির 7.5-এর জন্য কোনো একটি কাজ হতে 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 আটকে গেল, এরকম ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারে, যেটা এরকম আটকে গেল বলে আপনার সত্যিই জীবনটা অনেকটাই সমস্যার মধ্যে পড়ে গেল। মানে সামনের যে প্ল্যানগুলো আপনি করেছিলেন, এই কাজটি যেটা করতে যাচ্ছিলেন সেটা আটকে গেল বলে সেই প্ল্যানটাও ভেস্তে গেল। এরকম বেশ কিছু ঘটনা আমরা দেখতে পাবো। 2025 সালে এই 7.5 মেষ রাশির ঘুমের সমস্যা নিয়ে আসতে পারে। মেষ রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই 7.5 হঠাৎ এদের শারীরিক সমস্যা করিয়ে দিল,
বাড়ির লোকের অসুস্থতার জন্য কিছু টাকা পয়সা খরচা হয়ে গেল, যেই টাকা পয়সাগুলো খরচা হয়ে গেল বলে আমি ওই টাকা পয়সাটাকে নিয়ে কিছু প্ল্যান করেছিলাম, কিন্তু যেহেতু ওটা পরিবারের জন্য খরচা হয়ে গেল তাই আমার প্ল্যানটাও সাকসেস হতে পারছে না, এরকম কিছু যোগ ক্রিয়েট করবে। আলটিমেটলি বলতে চাইছি অনেকগুলো পজিটিভ পয়েন্ট কিন্তু 2025-25 মেষ রাশির মানুষরা পাবে, তবে দু একটা জায়গায় সমস্যাও কিন্তু আসবে। মেষ রাশির যে সমস্ত মেষ রাশির জন্মছকে শনি খারাপ রয়েছে তাদের মধ্যে অলসতা, চেষ্টার অভাব এবং অতিরিক্ত খরচ হয়ে যাওয়া এই ব্যাপারগুলো ক্রিয়েট করবে। দেখা যাবে বেশ কিছু মেষ রাশির ক্ষেত্রে যাদের জন্মছকে শনি খারাপ রয়েছে তাদের কিন্তু কোনো আইনি সমস্যাও আসতে পারে। এই জন্যই আমি বলেছি যে জীবনটা উথাল পাথাল করবে, কিন্তু যদি আপনি একটু বুঝে বুঝে চলেন, যদি আপনি একটু সতর্কতার সঙ্গে চলেন, তাহলে কিন্তু শনিদেব খুব একটা সমস্যা দিতে পারবেন আপনাকে। তাহলে এর জন্য কয়েকটি মাধ্যমকে অ্যাপ্লাই করতেই হবে আপনাকে, আজকে করবেন না কালকে করতেই হবে আপনাকে। সেটা হচ্ছে শনির 7.5 জন্য সঠিক রেমেডি করুন, এরপর বয়স্কদের সম্মান করুন, প্রত্যেকটা কাজ বুঝে বুঝে চলুন এবং প্রত্যেক দিন একটু শরীর চর্চা করুন। আপনি বলবেন যে শনির 7.5 সঙ্গে শরীর চর্চার কী সম্পর্ক? অনেক সম্পর্ক আছে, আপনি করুন এবং আপনি করুন কমসে কম 2 হপ্তাহ করুন, তারপরে এই কমেন্টসে এসে লিখবেন যে 2 হপ্তাহ পরে কি কি বুঝতে পারছেন। এবারে শনির 7.5 আপনার জীবনকে সমস্যাগ্রস্ত করবে, কিন্তু তখনই করবে যখন আপনার জন্মছকের মধ্যে শনি খুবই খারাপ রয়েছে। যখন আপনার জন্মছকে শনি খুবই খারাপ তখন শনির রেমেডি করতে হবে। তার জন্য জ্যোতিষিক পরামর্শ নেওয়া, জ্যোতিষের কাছে ছক দেখানো অবশ্যই উচিত। তো জীবনটা তো অবশ্যই পরিবর্তনের দিকে যাবে, কিন্তু সমস্যাগুলোকেও কিন্তু ইগনোর করা যাচ্ছে না। তাই একটু সতর্কতার সঙ্গে যদি আপনি চলেন তাহলে মনে করুন 2025 খালি লাভই লাভ। যাই হোক, অনুষ্ঠানটি হয়তো কিছুটা বোঝাতে পারলাম। পরের দিনকে আবার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য নমস্কার।